গাজীপুরের পুলিশ সুপার থাকাকালীন সময়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন আওয়ামী লীগ সরকারের আলোচিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুন। চাঁদাবাজি, হয়রানি বা মাদক কারবারি কোনো কিছুই বাদ ছিল না তার খেরো খাতায়। সে সময় নামে বেনামে কিনেছেন বিপুল পরিমাণ সম্পদ, গড়েছেন রিসোর্টও। তেমনই এক রিসোর্টের সন্ধান মিলেছে গাজীপুরের শ্রীপুর উপজেলায়। সবুজ পাতা নামের প্রায় 15 বিঘা জমির উপর তৈরি করা ওই রিসোর্টটি 5 আগস্টের আগ পর্যন্ত ছিল জমজমাট। আড্ডা জমানো বা রাত্রি যাপন উভয়ই করতেন তৎকালীন সরকারের বিভিন্ন দায়িত্বশীলরাও। তবে 5ই আগস্টের দিন ছাত্র জনতা হামলা চালায় ওই রিসোর্টে। তালা দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান নিরাপত্তারক্ষীরা। এ সময় ঘটে লুটপাটের ঘটনাও। কিছুদিন পর রিসোর্টটির দেখভালের দায়িত্ব নেন একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। শিপন নামের এক ব্যবসায়ীর নামে লিজ নিয়ে বর্তমানে রিসোর্টটি চালাচ্ছেন তারা। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, তাদের জমি দখল করেই তৈরি হয়েছে এই রিসোর্ট। লিজ মালিক শিপন জানান, রিসোর্টের আসল মালিকের বিষয়ে তার কাছে সঠিক তথ্য নেই। তবে ডিবি হারুনের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন তিনি। এছাড়া আরো 3 নারী এই রিসোর্টের মালিক বলেও দাবি তার। রিসোর্টের কটেজের প্রতি রাতের ভাড়া 4000 টাকা। ডিলাক্স রুম রয়েছে 12টি, যার প্রতিটির এক রাতের ভাড়া 5000 টাকা। এছাড়া লাক্সারি ভিলার ভাড়া 7000 টাকা। 13 জন কর্মচারী রিসোর্টটিতে কাজ করছেন। হারুন না থাকলেও এখনো চলছে হারুনের রিসোর্ট সবুজ পাতা।